গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, তো শর্মিষ্ঠা ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে বেরোক, তারপরে চা খেতে বসবো। বেবুর চা বানানো হয়ে গেছে আমাদের জন্য, আর চাটা খাই, তারপরে একবার বাজারে যাওয়ার ইচ্ছে রয়েছে। দেখি কি ভালো মাছ পাওয়া যায়, আজ একটু মাছ নিয়ে আসবো, কারণ চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না। একটু মাছ দেখি কি ভালো মাছ পাই, তাই নিয়ে আসবো। এমনিতেও শর্মিষ্ঠার মাছ খেতে ভালোবাসে, তো যাই, আগে চাটা খেয়ে নিই, তারপর বাদবাকি কাজ। গুড মর্নিং আমার তরফ থেকেও। সৌরভ নিশ্চয়ই গুড মর্নিং করে ফেলেছে। আমার ছেলে চা করে দিয়েছে, মানে চা বানিয়ে দিয়েছে। গুড বয়। আজকে একটা মক্ষম কাজ রয়েছে আমার। ওটা না বললেও চলবে। হ্যাঁ, ওটা যদি বলে আর যদি সে শুনতে পায়, তাহলে তাকে ওঠানো খুব সেই মুশকিল হয়ে কাজটা যাবে। সাকসেসফুল হবে না। সে শুনে ফেললেই সে আর উঠবে না। সবার কমেন্ট পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পারমিতা, অনেকদিন তোমার কমেন্ট পাচ্ছি না। আশা করি তোমরা ভালো আছো। আমরা যেমন একদিন ব্লগ না দিলে তোমাদের টেনশন হচ্ছিল কী হয়েছে, সেরকম তোমাদেরও ব্লগ, মানে যারা নিয়মিত তোমরা কমেন্ট করো, না করলে পরপর একদিন মিস হয় ঠিক আছে, কিন্তু 2-3 দিন মিস হয়ে গেলে না, তখন একটু টেনশন হয়, চিন্তা হয়। কারণ তোমরা যেরকম খুব ভালোবেসে ফেলেছো আমাদের, আমরাও খুব ভালোবেসে ফেলেছি। আর বেবো, তোমরা যারা যারা বেবোকে উইশ করছো, আশীর্বাদ করছো, বেবো সকলকে প্রণাম জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। সোমবার অঙ্ক পরীক্ষা, সে অঙ্ক প্র্যাকটিস করছে। কি মাছ খাবে? কী মাছ খাবো বলতে পারবো না এইখানে ব্যাঙ্গালোরে, মানে অ্যাটলিস্ট আমার এরিয়াতে। কারণ গিয়ে দোকানে কী পাবে তা জানা নেই, তাই না? গিয়ে তোমায় দেখতে হবে। এত বড় বড় রুই মাছ, একটা গোটা মাছ কি খাবে বলো তো? এরা তো অত মাছ খায় না। সবজি কিছু লাগবে? না বাবা, পেঁয়াজ কুড়ি পেলে নেবে শুধু। কারণ মাছ খেতে আমি খুবই ভালোবাসি, নো ডাউট। খাওয়ার লোক থাকতে হবে তো আমার সাথে, আমি একা একা কত খাবো? সপ্তাহে তো অর্ধেক দিন আমি নিরামিষই খাই। এটাই ভালো, নিরামিষ। শরীর উইক করে দেবে। দেখো, বয়স হয়ে গেলে তখন নিরামিষই খাবো। তুমি তুমিও। আর তারপরে কি একটু জ্যান্ত মাছ হয়, এ ভাল লাগে আর এখানের পমফ্রেটগুলোও ভালো না, আর কোনো টেস্ট নাই। ভালো না হওয়ার কারণটাই হচ্ছে ওটা। কলকাতায় যখন মাছ আনতো সোনা বাজার থেকে, উফ, আমার মানে কি বলবো, এখনও চোখের সামনে ভাসে। মানে মাছগুলো যে ফ্রেশ, দেখলেই বোঝা যায়। তো হ্যাঁ, মাছ তো কাটে যখন, ও মানে দেখলেই বোঝা যাবে যে এটা ফ্রেশ মাছ। কাতলা মাছ, জ্যান্ত রুই, বড় বড় রুই, জ্যান্ত জ্যান্ত কাতলা। জ্যান্ত কাতলা। আর লোকগুলো চিনে গেছিলো, যদিও বা আমার বাপের বাড়ির এরিয়ার বাজার ওটা, কিন্তু ওকে ভেটকি মাছ খুব চেনে গেছিলো। সব এখানে ধরনের মাছ খেয়েছি, এখানে ট্যাংরা, পাবদা। এখানে ফ্যাক্টরটাই ওইটা, যে মাছগুলো মোটামুটি এক সপ্তাহ আগে এক্সপায়ার হয়ে গেছে, তো সেগুলোকে নিয়ে এসে বরফের মধ্যে রেখে 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 তারপর বেচবে। ইলিশ মাছ খাই না, ধুর, কারণ সেই গোটা নিতে হবে, এরা খায় না, এই জন্য আমারও খাওয়া হয় না। এবার যদি বলো লিশিয়াস থেকে আনাতে পারো, লিশিয়াস থেকে আনাবো, পিসের তো কোনো আমরা জানিই না কিরম ও পিস দেবে। বাবা, এত কস্টলি ছবিতে মাছ। দেখায় এত বড় হ্যাঁ, বড় পিস, দেওয়ার বেলা এইটুকানি হয়ে যায়। আমরা একবার সেই কাতলা এনেছিলাম, এইটুকু টুকু, মানে সে মনে নেই বলো? ইস, দেখলে দুঃখ হয়, কষ্ট হয়, রাগ হয়, রান্না করতে ইচ্ছা হয় না, কত কি মানে বলে দিলাম। ঝোলের মধ্যে মাছটাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে মাছটা, এতই ছোট। হ্যাঁ, আর যদি ইলিশ মাছ ওইরকম দেয়, ওই লেজার দিকে একটা টুকরো দিল, আরে ও বাবা, বলো তো কত কস্টলি।
এই জন্য গোটা মাছ নিতে গেলে এরা তো খায় না, এ এক টুকরো খাবে, বেবও হয়তো এক টুকরো খাবে, ব্যাস, বাদ বাকি আমাকেই খেতে হবে। অত তো একসঙ্গে খাওয়া যায় না। আমি যাই বাজারটা সেরে নিয়ে আসি, দেখি কি কি ভালো জিনিস পাই। আমার ভয় হয়, কি কি ভালো জিনিস পাই বললেও ভয় হয়। আমার অত সময় নেই আজকে কিন্তু। না না, সে ঠিক আছে। অল্প করেই নিয়ে আসবো। আচ্ছা, দেখা যাক, তোমাদের দেখাবো। হ্যাঁ, দেখো সে একটা চেঞ্জ অফ প্ল্যান হলো। সেটা হচ্ছে, আমি সৌরভকে বললাম বাজারে যেতে না, ও মাছ ভালো পাওয়াও যাবে না, এক মাছ খেতেও ভালো লাগে না, ভালো হয় না। ডিম বানাবো, কিন্তু ডিমের একটা অন্য রেসিপি বানাবো, ওইটা শেয়ার করবো। হ্যাঁ, হয়তো অনেকে তোমরা খেয়েছো, হয়তো অনেকে তোমরা খাওনি, যাই হোক আমি যেরকম বানাই দেখাবো। এই সড়ককে বললাম আর বেরোতে হবে না, বাইরে প্রচণ্ড রোদ গো, যা আছে ওই দিক। এমনি আজকে আমার খুব বেশি তরিজুত করে রান্না করার সময় হবে না, কারণ ক্লাস রয়েছে ব্যাক টু ব্যাক, আজকে স্যাটারডে গানের ক্লাসও আছে। তো ওই ডিম বানাবো, কিন্তু ডিমের একটু অন্য ধরনের রেসিপি বানাবো। আমার ছেলেও এসে বসে পড়েছে আমার পাশে, এতক্ষণ পড়ছিল। ডিমের যে প্রিপারেশনটা বানাবো বললাম, তার জন্য সর্ষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আর আলুটা দিয়েছি। হ্যাঁ, গ্যাস বাড়িয়েই, গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রান্না করব। আলু, পেঁয়াজ, টমেটো এটাকে ভাজবো। তার মধ্যে মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঠিক আছে, পেঁয়াজটা একটু বেশি করেই দেব, দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। যখন মশলা দেবো তখন আবার দেখাবো। হ্যাঁ, এই দেখো পেঁয়াজ গুলো আর আলুটা একটু সামান্য ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, তখনই টমেটো আর এই জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়েই করবো, নয়তো আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর তাহলে আর পুরো ঘেটে যাবে, আলুগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে। টমেটোগুলো দিলাম, এইবারে দেবো হচ্ছে তোমার, একই সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা মনে হচ্ছে এবারে একটু ঝাল না বেটা, অল্পই দিই নাকি, দেবো একটু? না না, মানে বেশি ঝাল হয়ে যায়। একটুখানি দিই। হ্যাঁ, অল্প একটু। আর দেবো জিরে গুঁড়ো। ব্যাস, এবার এটাকে কষিয়ে না, নুন দিইনি এখনো, দেবো। এটাকে ভালো করে কষাবো, এরকম করে কষিয়ে চিংড়ি মাছ ভেজে এর মধ্যে দিয়ে দিলেও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা আজকে আমরা চিংড়ি মাছ, কোনো মাছ না, ডিমই করছি। এটাকে ভালো করে মিক্স করলাম। এইবারে দেবো নুন, নুনটা পরে যদি লাগে আর একটু দেবো, মনে হয় লাগবে না, তবু তখন দেখে নেব। ভালো করে মশলাগুলো ভাজা ভাজা হবে, তারপর একটু জল দেব অল্প। ঠিক আছে, এটা একটু ভাজা ভাজা হোক, যখন জল দেব তারপরে কি করব দেখাবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে একটু সামান্য জল দেবো, হ্যাঁ, খুব বেশি না। বেশি নয় কিন্তু, হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে অনেকটা, না না অনেকটা নয়। আরে নুনটা এই সময় চেক করে নেব। আচ্ছা, আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তারপরে ওপরে ডিমগুলো ফাটিয়ে দেবো।
যখন দেব তখন আবার দেখাচ্ছি। এখন একটুখানি 2-3 মিনিট একটু চাপা দিয়ে রাখি, যাতে কয়েকটা আলু সেদ্ধ হয়নি, এদিকে দেখলাম, এই জন্য একটু হবে, একটু সামান্য হবে, একটু সামান্য হোক, তারপরে দেখাচ্ছি। এই রকমই কিন্তু কনসিস্টেন্সি থাকবে, এর থেকে শুকনোও হবে না, এর থেকে জল জলেও হবে না। চাপা দিয়ে দিই, এটা ফুটে গেছে তো। এইবারে ডিমগুলোকে ফাটিয়ে একটা একটা করে দেবো এরকম। চারটে দিলাম ডিম। এবারে এর ওপরেই দিয়ে দেবো অল্প একটুখানি এই যে কুসুমটা, এই এগ ইয়কের ওপরেই একটুখানি নুন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গরম মশলা। তরকারি তো একটু ছড়িয়ে দিলাম। আর একটা দুটো ডিম দিতেই পারি, কারণ দুবেলা খাবো তো। এরপরে দেবো ধনে পাতা। এরপরে চাপা দিয়ে দেবো, ডিমগুলো যেরকম পোচ হয় না ওরকম সেদ্ধ হবে, ঠিক আছে। আরও 2খানা ডিম অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে এরকম চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এটা হতে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম, ওকেটা, তারপর দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, এটা কিন্তু মোটামুটি এটা খাওয়ার সময় তো ইয়োগটা বোঝা যাবে, তাই না মাম্মা? সবই সেদ্ধ হয়ে যাবে। এরকম করে কেটে কেটে আর দেবো। এগুলো সব এই ইয়োগগুলো সাদা পাট, এগুলো দেখলে বুঝতে পারবে। দেওয়ার সময় কি হয়, দেওয়ার সময় এরকম করে কেটে কেটে দেবো, যখন দেবো তখন দেখাবো। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে। আর 1 মিনিটের মতন রেখে গ্যাস অফ করে দেবো, ব্যাস রেডি। মেয়েকে আজকে স্নান করিয়েছি। এই স্নান ওয়ার্ডটা ওর সামনে কেউ ইউজ করতে পারবো না। যদি আগের থেকে বলতাম তাহলে 100% কাজটা আনসাকসেসফুল হয়ে যেত। এখন সে স্নান করে ভালো করে শ্যাম্পু ফ্যাম্পু লাগিয়ে স্নান করে এখন মার কোলে মাথা দিয়ে ড্রায়ার দিয়ে চুল শোকাচ্ছে। ও বাবা, বুড়ি বুড়ি, নানি নানি করেছো? নানি নানি করেছো বাবা? কে নানি নানি করিয়ে দিল? কে নানি করে দিয়েছে মামা তোমায়? কে নানি করে দিল আজকে? হ্যাঁ, এই সারপ্রাইজটা কে দিল তোমায়? ও বাবা, এখন তাকাবেই না আমার দিকে। বাবা, বাবা এই দুষ্টু কাজটা করেছে। একবার যদি কথাটা কানে গেছে, ওয়ার্ডটা স্নান তাহলে আর কর। বেরোতোই না ঘর থেকে। হ্যাঁ, আর আমাদের এখানে তো ছাদ নেই যে ছাদে বের করে দেবো, রোদ্রে একটু শুকিয়ে যাবে, এই জন্যে ড্রায়ারটা শুধু মানে কোল্ড ড্রায়ার, হ্যাঁ। কোল্ড এয়ার বেরোয়, সেইটা দিয়ে একটু শুকিয়ে দিই, নয়তো পুরো জলটা বসে যাবে। এই আরামে কোলে শুয়ে আছে, এখন উঠবে না, আমাকে উঠতে দেবে না। সমস্ত কাজ সেরে এসে বসেছি। এরপরে এরা নখও কাটবো এখন আমি। হ্যাঁ, ওই কাজটা আবার আমি পারি না। স্নান আমি ছাড়া কেউ পারবে না, নখ কাটা শর্মিষ্ঠা ছাড়া কেউ পারবে না। শুকিয়ে দেওয়া, এই কারো কাছে বসে থাকবে না চুপ করে। হ্যাঁ, আমার কাছে যেরকম কোলে শুয়ে আছে, ওর বাবা করালে উঠে চলে যায়। স্নান করা, দাঁত ব্রাশ করা সব ওগুলো করিয়ে বাবা। দিয়েছি। ওগুলো আমি পারি না। কত বড় বড় নেলস হয়েছে, মনে রাখলে চলবে না। তাহলে হাঁটি হাঁটি করবে কি করে, তাই না? এবার গরম আসছে, এবার গরমে পুরো চুল কেটে দেওয়া হবে, হ্যাঁ, সব স্টাইল বেরিয়ে যাবে তখন থেকে। একটু স্টাইল করা তো।
নখ না কাটলে তুমি হাঁটবে কি করে শোনা ঠিক করে? আইউ হয়ে যাবে জানো, নেলস বড় বড় রাখলে। কিছুতেই নখ কাটতেছে, ভীষণই দুষ্টু। এমনি সময় সব ঠিক আছে, এমনি সময় একদম শান্ত মেয়ে। স্নান করা আর নখ কাটা, এই দুটো আমার মেয়েকে যদি কেউ করাতে পারে একবারে, তো তাকে মানব। সব শুনছে। বকবো, ভীষণ বকবো, আমি রেগে যাচ্ছি। কি বড় বড় নখ। হ্যাঁ, ডাইনি হয়ে যাচ্ছে, ডাইনি। একটা করে নখ কাটবো, একটা কি শরীরের ভয়ের চোখে। ওই দাও এদিকে দাও বাবা, হাত দাও হাত দাও, নেলস কাটতে হবে বাবা। 3টে নেলস হয়ে গেছে, আর 2টো বাকি। হ্যাঁ ওই ওই আয় রে, ওই আয়। যে, তারপরে কি খাবার? ও বাবা, মাম্মাম খেতে হবে তো। তবে আমি তো খাবো, আমি তো মামাম খাবো। আমার মেয়েকে কেউ হাত দিতে পারবে না আমরা ছাড়া। এই জন্যে কোনো জায়গায় গ্রুমিং যেখানে করায় ও নিয়ে গেলে বাবা, কেউ গায়ে হাত দিতে পারবে না। তার হয়ে গেল তখন সেদিন একেবারে তাহলে। হ্যাঁ, ও তুমি কোনো মতে কিছু করতে পারবে না। ও যে ছোটবেলায় হসপিটালে হ্যাঁ ওইখানে করাতো, বলে হ্যাঁ হ্যাঁ দিন দিন আমরা করে দিতে পারবো, ওদের হ্যাঁ, আলাদা সেকশন। কোনো ব্যাপার না, দিন না। কিচ্ছু হবে না, আমরা এগুলো। ও বাবা, কি ব্যাপার তারা টের পেয়ে গেছে। ওকে শুধু বাবা স্নান কর, আমিও কিন্তু স্নান করাতে পারি না। স্নান কেউ পারবে না। আমি যদি স্নান করাতে গেছি, 1-2 বার গেছিলাম, আমাকেও দাঁত দেখিয়ে দেয়। স্নানের সময় স্নান করবে, যখন গা মোছাতে যাবো তখন এই করে দুদিকে ক্যানাইন গুলো বের করে আমাকে রাগ দেখায়, জানো তো। আবার এদিকে নখ কাটতে বসে ওর বাবা, ওর বাবাকে দাঁত দেখাবে। ওর মানে ব্যাপার আছে, হ্যাঁ, এক একজন এক একটা কাজের জন্য। সার্ভিসের জন্য হ্যাঁ হ্যাঁ, নিযুক্ত। হ্যাঁ, সবাই সব কাজ করবে না ওর। হ্যাঁ, পটি বাবাকে ছাড়া করবে হ্যাঁ। না। ও বাবা, নিচে হাঁটতে যাওয়া আমি ছাড়া বাবা হবে ছাড়া না। হবে না। না না, আমি ধরেও রাখতে পারি না। হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে গেলে বাবা ছাড়া হবে না। মানে আমি ওকে ধরে রাখবো, ও যদি ওর বাবা যদি কাউন্টারে কেউ টাকা দিচ্ছে, পে করছে, কার্ডটা বানাচ্ছে, ও আমাকে টানতে টানতে ওদিকে নিয়ে চলে যায়, জানো, আমি ধরে রাখতে পারি না। আর রাস্তায় পেলে আমার কথা মোটে শোনে না, ভীষণ অবাধ্য হয়ে যায় তখন। ভীষণ না, তখন শুধু বাবা যেটা বলবে সেটাই। বাবা যদি বলে এই ব্যাস তোখানে চুপ, আমি যদি বলি করোনা করোনা, ও কথা শুনবে না। আবার একটা ব্যাপার আছে, ও যে উঠবে যখন গাড়িতে, তখন মা দেখবে পেছনে মা আসছে কিনা। ওই ওই সবগুলো রয়েছে। মা যদি না ওঠে ও নেমে পড়বে। বাবা, জানো না তো কিভাবে কন্ট্রোল করি এটাকে। এ ছানা ও ছানা, দু ছানাকে। এই যে চিচিঙ্গে ভাজা একটু ছিল, ওটাই খেয়ে নেবে সোনা। আর দারুণ লাগে চিচিঙ্গে ভাজা। হ্যাঁ, ঝাল হয়েছিল তো, ওই জন্য রাত্রে আমি আর বেবো খাইনি। আর ডিমটা আগে দেবো বেবো তোকে। এই এরকম করে কেটে নিতে হয়। ও একবার দেখিয়ে দে ক্যামেরাতে। যে এরকম করে কেটে কেটে দিতে হয় পিৎজার মতন। হাউ ডু উই ইট পিৎজা। এটা একটু জল জল রেখেছি, সৌরভ যেহেতু শুকনো খেতে পারে না, নয়তো আরো শুকনো হয় এটা। বাবু একটু আলু দেবো। ভালো সেটা। এক্সেলেন্ট। বানিয়ে দেখো, ভালো লাগবে। সৌরভ ভাবছে ও কতক্ষণে টেস্ট করে দেখবে আদৌ এত ভালো কিনা। এটা অনেক দিন পর করলাম, আমি নিজেই বলছি। এই জন্য সৌরভের টেস্টটা ভুলেও গেছে, কিন্তু খা, মনে পড়বে আমার। রান্নাটাও মনে নেই আমার। কোনো রান্নাই তোর মনে থাকে না গো, এমন করছো। সত্যি ভালো লাগবে, করে দেখো, ভালো লাগবে। আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, এসে শুয়েও পড়লো আমার পাশে। গান কি করতে আসবে নাকি অনলাইন? ঠিক আছে, দেখো আমার একটা স্টুডেন্ট এখন মেসেজ করেছে। হ্যাঁ, আর মেসেজটা সবাইকে বলবো দেখাতে, ঠিক আছে। আমাকে এখন লিখেছে, ম্যাম আই এম বেকিং আ কেক, ক্যান আই ব্রিং
ফর ইউ। কেক বানাচ্ছে আমার জন্য, নিয়ে আসবে, জিজ্ঞেস করছে আনবো ম্যাম? আরে বলো, দেখছো বলো, মোস্ট ওয়েলকাম। দেখছো, আমি বলি না এইগুলো না প্রাইসলেস, এই ভালোবাসাগুলো। আগের বাচ্চাগুলো তখন না সেই পিলসবাড়ির এগুলো পাওয়া যায় না, ইনস্ট্যান্ট কেক মিক্স, সেগুলোতে দিয়ে বানিয়ে নিয়ে আসতো আমার জন্য, জানো, যা পারতো যেরকম, আমি সেটাই খেতাম। এর আগে একবার সেই, তোমাদের মনে আছে ওই ভিডিওটা দেখেছি কিনা, সমোসা বানিয়েছিল, পনির সমোসা, ওই দুর্গাপুজো। হ্যাঁ, দুর্গা পুজোর সময়। এটা দারুণ লাগলো মা। এ দেখো এরকম হবে, ওপরে কিন্তু ডিমের পোচটা, আর নিচে কিন্তু আলুর আলু ভাজার মতো ভাজিটা। না? হ্যাঁ হ্যাঁ, বাবা আমরা ওই মামা চিংড়ি মাছ বানায় না আলু পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে কেটে, ওপরে ওই আর ধনে ওই পাতা আলুটাই। আর গরম মশলা দিতে টেস্টটা আরো ভালো হয়েছে। সৌরভ খাক, খেয়ে বলুক, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ওটা দিয়েই পুরো ভাতটা খাবো। বেবো একটুখানি পনির খাবে, কালকের রয়েছে। যতক্ষণটা সৌরভ রিভিউ দিচ্ছে আমি আমার তো ঠিক বলছিলাম তখন ফুড ক্রিটিক। ডিম দেবো একটু, তুমি আগে খাও, আগে কিরম লাগছে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে। ডিম দিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, এই তো। ব্যাপক হয়েছে। এর আগেও করেছি কিন্তু ভুলে গেছে। মনে নেই আমার। ডিমগুলো দেখতেও একটু একটু অদ্ভুত অদ্ভুত হয়েছে না? অদ্ভুত মানে পোচ তো। হ্যাঁ, ওই আর কি। একটু টেস্টটা বদল হলো। আমি বলছি ভালো লাগবে, করে দেখো। ডিমের কুসুমটা সলিডিফাই হয়ে গেছে। ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে সবকটা ফাটিয়ে তার উপর একটুখানি নুন আর গরম মশলা আর ধনে পাতা দিয়ে আর চাপা দিয়ে দিতে হবে। ভেপ পারে এটা সেদ্ধ হয়ে যাবে, চট জলদি হয়ে যাবে, দাঁড়িয়েও থাকতে হবে না, গ্যাসটাকে সিম করে দিয়ে নিজের মতন যা যা কাজ করার করে দিলে খেতেও ব্যাপক। খেতে ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। পড়ানো কমপ্লিট? কি করছো তাহলে এখন? এটা ক্লাস 10-এর বোর্ডসের যেদিন যেদিন আমার সাবজেক্টগুলো থাকবে, কবে কবে পড়াবো, কবে ওদের অন্য সাবজেক্ট হচ্ছে, সেটা এই করে একটুখানি চক আউট করে পাঠাবো, মানে কবে কবে ক্লাস নেব। এবারে বেশ ফ্লেক্সিবল টাইম টেবিল বানিয়েছে কেন মামা? বাবু নিদা ওই কেকটা দিয়েছি মিয়াইনারে, আমি রেখে দিয়েছি, আমার হাতে দিয়েছিল। এবারে টাইম টেবিল দেখছিলাম, খুব সুন্দর করেছে, মাঝে অনেক মেন পরীক্ষার আগে ভালো রকমের গ্যাপ দিয়েছে। শুধু সায়েন্সের সাবজেক্টগুলোর আগে। ও মা, কি কেক? হ্যাঁ বের করি, ভ্যানিলা কেক নাকি মনে হচ্ছে। খোল। ওপরে চকলেট চিপস দেওয়া। মাঝখানে কিছু একটা লেয়ারিংও দেওয়া আছে মনে হয় ক্যারামেলের। দেখা মামা। হ্যাঁ মামা এই দেখো, এটা ভ্যানিলা কেক। সুন্দর। উপরে চকো চিপস তো মাঝখানে কিছু একটা লেয়ারিং দেওয়া আছে মনে হয় ক্যারামেলের, দেখো মামা। খেয়ে দেখো। হ্যাঁ, খাও। মামাকে যথেষ্ট ভালোবাসে আমার স্টুডেন্টরা, সেই ইকুয়াল অ্যামাউন্ট মামাও ভালোবাসে ওদেরকে। ও আমার বাচ্চা, ওরা সবাই তোমার মতনই, ওরা সুন্দর বানিয়েছে, খেয়ে দেখো। দারুণ বানিয়েছে।
একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ হ্যাঁ হ্যাঁ, কালারটাও একটু অরেঞ্জিশ। উপরের গুলো খেয়ে নিয়েছে, উপরের পাটটা বাবাই খেয়েছে। সুন্দর খেতে, সত্যিই ভালো খেতে। দারুণ হয়েছে। না একটা মামা একটা না ভালোবেসে বানিয়ে দিয়েছে, ওটা তো ছোট। হ্যাঁ, 100 বার। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার, আর ডিনার কমপ্লিট, শুয়ে পড়বো। কাল সকালবেলা একবার ইচ্ছে রয়েছে বাজার যাওয়ার, দেখবো কি পাওয়া যায়। আজকে তো যাওয়া হয়নি বাজারে। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।